বন্ধুরা দেখো এই যে রান্না হচ্ছে এদিকে, তো এদিকে যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো কিছুটা হয়ে গেছে। মাছের ঝোলটা এই যে আলু দিয়ে করা হবে, তো এখানে আলুটা কেটে রেখেছি। আর এখানে আছে বন্ধুরা এই যে দেখো লাল শাক, তো শাকটা এখন আমি এই যে বেছে নেব। তো বন্ধুরা এই যে শাকটা এখন বেছে নিচ্ছি আমি। হ্যাঁ দিব। আমার মেয়েও পাশে বসেছে, ওরকম শাক লাগে, তো যে দিচ্ছি খেলার জন্য। যে দেখো বন্ধুরা এদিকে মাছের মশলা রেডি হয়ে গেছে। এদিকে যে জিরা আদা লঙ্কা পেঁয়াজ বাটা আছে, এখানে জিরা লঙ্কা বাটা আর এখানে পেঁয়াজ, এটা হচ্ছে আদা। তো এবার মাছের ঝোলটা বসানো হবে। দেখো মাছের ঝোলটা এদিকে বসাবো, তার জন্য এই যে তেলের মধ্যে জিরা পেঁয়াজ সম্বারা দিয়ে এই যে আলুটা দিয়ে, এখন এই যে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন এই যে মশলাটা দিয়ে এই আলুটা কষিয়ে নেব। তো এই যে দেখো বন্ধুরা মশলাগুলো দিয়ে এখন এটা কষানো হচ্ছে, কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য জলটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো শাকটা বেছে নিলাম, তো এখন এটা ধুয়ে তারপরে এটা কেটে নেব। এটা ভালো করে ধুতে হবে, বালু বালু আছে। আর দেখো অনেক ফেলানো গেছে, এটা পাতাটা দেখা হয়নি, দেখো কতটা ফেলানো হয়েছে। এই যে দেখো, এই যে দেখো খেলে দিয়েছি, ওকে খেলা করেছে, আর এই যে মাটিতে ফেলে দিয়েছে সব। যে দেখো সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে আবার একটু কষিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, তো মাছগুলো এখনো দেওয়া হয়নি, এখন দিয়ে দেবো মাছগুলো, দিয়ে আর একটু ফুটাবো ঝোলটা, তারপরে নামাবো। যে বন্ধুরা দেখো ঝোলে মাছটা দিয়ে দিয়েছি, তো আর একটু ফুটবে, ফুটলে তারপর ঝোলটা নামিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা ফাইনালি মাছের ঝোলটা হয়ে গেছে, তো এটা এখন নামিয়ে নেব। বন্ধুরা দেখো ওই পিছনে কি সুন্দর ধুতরা ফুল ফুটেছে, এত ভালো করে দেখা যাচ্ছে না এই কলা গাছটার জন্য। এই যে দেখো দেখেছো বন্ধুরা, দেখো এই যে দেখো ধুতরা ফুল ফুটে আছে কি সুন্দর। বন্ধুরা দেখো এই যে এখন শাকটা বসানো হবে, এখানে কালো জিরা রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয়েছে। শাকটা দিয়ে দিলাম, এখন এখানে একটু লবণ দিয়ে তারপর শাকটা ঢেকে দিলাম। তো বন্ধুরা ফাইনাল লুক একবার দেখে নাও, রান্না হয়ে গেছে কমপ্লিট। এই যে মাছের ঝোল আর মাছের মাথা ছিল, তো মাছের মাথাটা ওই মাছের ঝোলে দেওয়া হয়েছে। তো মাছের ঝোল আর এই দেখো শাক ভাজা, লাল শাক ভাজা। তো শাক ভাজাটা দেখো কতটুকু হয়ে গেছে, তো কতগুলি ছিল শাক আর একটুখানি মুজে অল্প একটুখানি হয়ে গেছে। রান্না কমপ্লিট, তো এখন খাওয়া দাওয়া করব। তো চলো খেয়ে নিই। আর মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম, তো খেতে খেতে ওই যে ওর বাবাকে দেখে একটু বদমাশি শুরু করে দিল, তো এখন ওই বাবার হাতে খাচ্ছে বা ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। তো চলো আমি ভাতটা বেড়ে নিই, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা এখন হয়ে গেছে বিকেল, তো বিকেল এখন প্রায় 6টা বাজেনি, বাজবে 6:45 মতো। আর আমার পিছনে দেখো ওই যে মানি প্ল্যান্টের গাছ। তো মেয়ে এখন একটু ঘুমাচ্ছে, সারাদিন ঘুমায়নি, দুষ্টুমি করেছে। আর বন্ধুরা আজকে আমাদের এদিকে রাস্তা পুরো জাম হয়ে আছে, গাড়ি ঘোড়া প্রচণ্ড চলছে, কারণ আজকে ভোটের রেজাল্ট আজকে আমাদের কলেজের এখানে গণনা হচ্ছে, ভোট গণনা, তো রেজাল্ট দিচ্ছে, সেই জন্য প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর মানুষজন বাইরে আছে। তো
এই আর কি, মানুষজন দেখছি আর কাজকর্ম করছি, এই করছি আজকে সারাদিন। প্রচুর গাড়ি আপ ডাউন করছে। তো যাই হোক, চলো এখন একটু ঘরের একটু কাজ, মানে কি কাজ তো প্রায় হয়ে গেছে। হাত মুখ ধুবো, ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর সন্ধ্যাবাতি দিয়ে দেবো। তো চলো সন্ধ্যাবাতি দিয়ে দেবো, আর পরে চায়ের সাথে তোমাদের সঙ্গে দেখা করবো। তো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা দেখো আমি বানাচ্ছি চা। আর তোমাদেরকে তো বললাম আমি যখন চা বানাবো তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব, যেটাই হোক। বলেছিলাম চায়ের সাথে আসবো, তো দেখো চলে আসলাম চায়ের সাথে। এই যে দেখো দুধ দিয়ে দিলাম। তো বন্ধুরা, চা যদি খাও চলে আসো তাড়াতাড়ি। এখন তো আর ঘরে দুধ নাই, এই যে দেখো দুধ কিনে নিয়ে আসা হয়, মানে এক বাড়ির থেকে নিয়ে আসি। আগে তো বাড়িতে কত দুধ ছিল, গরু ছিল, এখন তো নাই। তা তোমরা তো জানোই, তোমরা যারা আমার পুরানা ভিউয়ার্স, তোমরা অবশ্যই জানো আমাদের বাড়িতে গরু ছিল। তো ওদের কথা মনে পড়লে খুবই খারাপ লাগে। তো কী বলবো, চলো চাটা ছেঁকে নিই।